যে কপিলদেব ভগবান সেই বিন্দু সরোবর থেকে গঙ্গার তীর ধরে হেঁটে হেঁটে এইখানে অবস্থান করছিলেন, যেখানে হয়তোবা বলা যেতে পারে গঙ্গা ছিল না তখন, গঙ্গাকে আনা হয়েছে। তিনি গঙ্গা আনার জন্য আগে থেকে মার্গ প্রদর্শন করেছেন। সে কাহিনী তো আপনারা ভাগবতমের পঞ্চম স্কন্ধে পাবেন। সগর মহারাজ তিনি গঙ্গা আনয়নের জন্য যজ্ঞ করছিলেন, কেননা তার দুই স্ত্রী ছিল। এক স্ত্রীর একটা পুত্র ছিল যার নাম অসমঞ্জস্য, আর দ্বিতীয় স্ত্রীর 60,000 সন্তান ছিল, 60,000। তো অসামঞ্জস্য, পরিবারের সঙ্গে সামঞ্জস্য ছিল না, তাকে রাজা রাজ্য থেকে নির্বাসন দিয়েছিলেন এবং তিনি তার জীবনের শেষ পর্যায়ে তিনি 100 অশ্বমেধ যজ্ঞ করবেন তার সংকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু 99 যজ্ঞ হওয়ার পরে ইন্দ্র অত্যন্ত বিচলিত হয়ে তার 100 নম্বর যজ্ঞটিতে বাধা প্রদান করলেন, অর্থাৎ অশ্ব চুরি করে নিয়ে পারলেন। 60,000 সন্তান তার পিছু ধাওয়া করেছেন, তখন অশ্ব নিয়ে না পালাতে পেরে কপিল মুনির আশ্রমে অশ্বটা বেঁধে দিয়ে তিনি অন্তর্ধান হয়ে যান। তার অন্তর্ধান বিদ্যা জানা ছিল। এদিকে সগর মহারাজের 60,000 সন্তান, তারা কপিল মুনিকেই চোর মনে করে, যে পালাতে না পেরে এখন ধ্যানে বসেছে, একেই আক্রমণ করল, মার মার কাট কাট করে। কিন্তু তিনি তো ভগবান ছিলেন। সেই মহতের চরণে অপরাধের দরুন তাদের নিজেদের দেহের আগুনে তারা ভস্মীভূত হয়ে গেলেন। সগর মহারাজ যখন জানতে পারলেন, তখন কপিল দেবের চরণে এসে প্রণত হয়ে আমার পুত্রদের উদ্ধারের উপায় বর্ণনা করুন। ভগবান কপিল বললেন যে আপনার পুত্রদের উদ্ধারের একটাই উপায়, স্বর্গের ভগবতী গঙ্গাকে যদি মর্তে বইয়ে দিতে পারেন, সেই জলের স্পর্শে আপনার পুত্রদের আত্মা শান্তি পেয়ে স্বর্গে ফিরে যাবে। সগর তার নির্বাসিত পুত্রকে ডেকে রাজ্য দিয়ে তিনি গঙ্গা আনয়নের জন্য তপস্যা করলেন। তার জীবদ্দশা তিনি আনতে পারলেন না। তিনি পুত্র অসামঞ্জস্যকে আদেশ দিয়ে গেলেন, তুমিও রাজ্যত্ব ভার তোমার পুত্রের উপর অর্পণ করে তুমি গঙ্গা আনয়নের চেষ্টা করো। অসামঞ্জস্য তার পুত্রকে দিয়ে গেলেন, তিনি আনতে পারলেন না। তার পুত্র অংশুমান তার পুত্র দিলীপকে দায়িত্ব দিলেন। দিলীপ তার পুত্র ভরতকে দায়িত্ব দিয়ে দিলীপ চলে গেলেন। ভরত তার পুত্রকে রাজ্যত্ব অর্পণ করে তিনি গঙ্গা আনয়নের ঘোর তপস্যা করলেন। গঙ্গা আনয়নে আরো কাহিনী তো আপনি শুনেছেন, 5 পিঁড়ি তপস্যা করে গঙ্গাকে নিয়ে আসলেন। এই জায়গায়, যে জায়গায় আমরা বসে আছি, এখানে সগর মহারাজের পুত্ররা ভস্মীভূত হয়েছিল, গঙ্গা জলের স্পর্শে তারা উদ্ধার পেয়েছে। সেই থেকে আমাদের হিন্দু ধর্মে একটা প্রথা দাঁড়িয়েছে যে পরিবারের কেউ যদি কোথাও দেহত্যাগ করেন, তার ছাই ভস্ম আর অস্থি গঙ্গা জলে বিসর্জন দিলে সে উদ্ধার লাভ করে।
এখন আমি সবাইকে বলি, বর্তমান যুগ পর্যায়ে আমাদের ছেলে মেয়েরা যেভাবে এগোচ্ছে, জানি না আমার মৃত্যুর পরে সে ছাই বর্ষণ নিয়ে জলে ফেলবে কিনা। তার থেকে বারবার আসুন। যদিও বলা হয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার না, এখন অনেক সুলভ হয়ে গেছে। আমি তো কালকে আসলাম, রাত্রি হয়ে গেল, সকালে স্নান করলাম, তারপরে আবার গঙ্গা কি বলে বোট পেরিয়ে গেলাম ওই পারে, ডায়মন্ড হারবার ওপারে 8 নম্বর লটে। ওখানে এসপি সাহেবের সঙ্গে মিটিং ছিল যে গঙ্গাসাগর মেলায় সমস্ত এনজিওদের, এখানে যত এনজিও আছে আমাদেরকেও ডেকেছিলেন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মঠ, অনেক যত আখড়া আছে সবার মহান্তদের ডেকে তাদেরকে একটা গাইডলাইন দিলেন যে এত লোক আসবে, আপনারা কে কী সেবা করবেন, অনেকগুলো ঘাট আছে, কোথায় স্নান করবে, কোন দিক দিয়ে লোক ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, একটা গ্রাফিক স্লাইড শো প্রেজেন্টেশন দিলেন। তো সেখানে করে আবার গঙ্গাসাগরে ফিরে এসেছি। তো এখন অনেক সুলভ আসা যাওয়াটা। তারপর তো এখন পরিকল্পনা চলছে, সেতু হয়ে যাবে, ব্রিজ হয়ে যাবে, তাহলে তো আপনি গাড়ি নিয়েও আসতে পারবেন। যাই হোক, আমি যেটা বলি যে আমাদের মৃত্যুর পর আমাদের পরবর্তী জেনারেশন তারা ছাই ভস্য ফেলবে কিনা, অস্থি বিসর্জন করবে কিনা। তাই জীবন থাকতে যতবার পারেন গঙ্গা স্নান করেন, তা আবার সাগর সঙ্গমে। গঙ্গা এবং সাগরে যে সঙ্গম, গঙ্গা সাগর, এই মেলার প্রস্তুতি নিয়ে এসেছি। খুঁটি পুঁতে গেছে, প্যান্ডেলের জোরদার কাজ চলছে চারিদিকে, কতগুলো পুলিশ চৌকি তৈরি হয়েছে, লাইন করা হচ্ছে, কোন দিক দিয়ে লোক আর লোক আসা শুরু করেছে। আজকেও দেখলাম প্রচুর ভিড়। তাই পরম প্রধানম পুরুষম মহান্তম কালম কবিং ত্রিবিত্তম লোকপালম আত্মানুভূতানুগত প্রপঞ্চম স্বচ্ছন্দ শক্তিম কপিলং প্রপদ্যে। কপিল দেবের চরণে প্রণাম জানাই। भागवत में एक कपिल को बोला है पंचम अवतार, पंचम कपिल नाम सिद्धेश काल विप्लुतम प्रवाच असुआशांखम तत्वग्राम विनिर्णयम। जे भगवत तत्वज्ञान परम्परा क्रमे धीरे धीरे नष्ट हो गेछिलो, भगवानेर पंचम अवतार कपिल एसे সেই সাংখ্যযোগ ভক্তিযোগের জ্ঞান প্রদান করেছিলেন। সেই কপিল দেবকে প্রণাম জানাই। কপিল তত্ত্ব সংখ্যাতা ভগবান আত্মমায়া জ্ঞাত স্বয়মজ সাক্ষাৎ আত্মপ্রজ্ঞপ্তয়ে নৃণাম। আত্মপ্রজ্ঞ নিজের জ্ঞান তিনি জগতে প্রচার করেন। সে কপিল দেব দর্শন 6ষ্ঠ অধ্যায় গীতার আলোচনা করব। ভগবান বিষ্ণু বলেন লক্ষ্মী, পঞ্চম অধ্যায়ের শোনালাম, এখন 6ষ্ঠ অধ্যায়ের মাহাত্ম্য শুনো। এই 6ষ্ঠ অধ্যায়ের মহিমা যে শুনবে সে জড়জগৎ থেকে অবশ্যই উদ্ধার পাবে, সেই বিশ্বাস নিয়ে 6ষ্ঠ অধ্যায়টা শুনুন। গোদাবরী তীরে প্রতিষ্ঠানপুরে একটা সুন্দর পৈথান বলে একটা সুন্দর শহর আছে। সেখানে পিপলেস নামে আমার সে বিগ্রহ আছে, সবাই পুজো করে। সেখানে জনশ্রুতি বলে একজন রাজা বাস করে, আর তিনি খুব জনদরদি, লোকজন খুব ভালোবাসত। প্রতিদিন তিনি যাগ যজ্ঞ দান ধ্যান এত যাগ যজ্ঞ করেছে, তার ধোঁয়াতে স্বর্গলোকের গাছপালাও কালো হয়ে গেছে। যেন মনে হচ্ছে গাছপালাগুলো সেই রং ধারণ করে জনশ্রুতি রাজাকে সম্মান প্রদান করতেন। সর্বদা দেবদেবীও তার
প্রাসাদের উপরে বিরাজ করতেন এবং তার দান কার্য ছিল শ্রাবণ মাসের বর্ষার ধারার মতো, জনশ্রুতি রাজা। এবং তার এই পুণ্যকর্মের জন্য প্রজারাও খুশি ছিল। যথাসময়ে ঋতু পরিবর্তন হতো, যথাসময়ে বৃষ্টি হতো, ফল ফুল সব কিছু পর্যাপ্ত পরিমাণে ছিল। দেবদেবীগণ তার ঘরের চারপাশে বা আকাশ মার্গে হংস হয়ে বিচরণ করত। একদিন হংসরা সারিবদ্ধভাবে উঠছে, তো একটা হংস যার নাম ভদ্রাস, সে দুটো তিনটা হংসের আগে যাচ্ছিল। অন্যান্য হাঁসরা তাকে বলছে, এই তোমার কি জনশ্রুতি রাজার ভয় নেই? হ্যাঁ, তুমি যে আগে আগে চলছো, জানো কত ক্ষমতাবান, তোমাকে পুড়ে ছাই করে দিতে পারে। তখন ও হাসছে, তাই নাকি? সে কি রৈক্যমুনির মতো আরো বেশি তেজস্বী? এই যখন কথাবার্তা হচ্ছিল, তখন রাজা উপর থেকে এসে তার সেক্রেটারিকে বলছে, আচ্ছা রৈক্য মুনিটা কোথায় বাস করে? তার সমস্ত লক্ষণ বর্ণনা করে তার সেক্রেটারি মহকে পাঠিয়েছে, তুমি যাও খুঁজো এই রৈক্যমণি কোথায় থাকে। সেখান থেকে কাশি থেকে মথুরা ঘুরে 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 মথুরা যখন ত্যাগ করছিল, তখন মথুরার পশ্চিম উত্তর দিক ভ্রমণ করে ও কাশ্মীর অঞ্চল দেখতে পেল, যেখানে অবিরাম পুত্র যজ্ঞাগ্নি প্রজ্বলিত হওয়ার মূর্খ পর্যন্ত সকলেই দেবদেবী সুন্দর দেখাচ্ছে। তো সেখানে সেই স্থানটির উপর ঝুলে থাকা এক মেঘপুঞ্জের মা দেখাচ্ছিল। মণিকেশ্বর নামে ভগবান শিবের সেখানে বাস। কাশীরাজ যুদ্ধে অনেক রাজাকে পরাভূত করে এখানে প্রত্যাবর্তন করেছিলেন এবং ভগবান শিবের উপাসনায় মগ্ন হন। তো ভগবান শিবের প্রতি মহান ব্যক্তির ভক্তি থাকার জন্য রাজাও মণিকেশ্বর নামে পরিচিত। মন্দির নিকটে বৃক্ষতলে ক্ষুদ্র মানে উপবিষ্ট তিনি রৈক্য মুনিকে দেখতে পেলেন, চিনতেও পারলেন। তাকে জনশ্রুতি রাজা যেরকম গুণাবলী চেহারা বলেছেন, চিনতে পারলেন। তৎক্ষণাৎ তার চরণে পতিত হয়ে বলে, হে মণিবর, আপনি কোথায় থাকেন? আপনার পূর্ণ নামই কি? আপনি খুব উন্নত পুরুষ, এখানে কেন আপনি একা বসে আছেন? বলেন, আমার নাম রৈক্য, আমি সম্পূর্ণ তুষ্ট, আমার কোনো চাহিদা নেই। উত্তর শুনে খুব খুশি হয়ে সেই স্থান ছেড়ে তাড়াতাড়ি রাজার কাছে গিয়ে পৌঁছলেন, জনশ্রুতি রাজার কাছে। মহের সব কথা শুনে রাজাও রৈক্যমুনিকে দর্শন করার জন্য কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করলেন। অনেক রেশমি বস্ত্র, ধন সম্পদ, মণি রত্ন নিয়ে গেছেন। রৈক্যমুনির চরণে দিয়ে প্রণাম। রৈক্যমুনি খুব ক্রোধান্বিত হয়ে, এইসব কি জিনিস, তুচ্ছ জিনিস আমার কাছে নিয়ে এসো। রাজা ক্ষমা ভিক্ষা চাইলেন এবং প্রার্থনা করলেন, মণিবর, আপনি এত তপস্যার এত উচ্চ মার্গে পৌঁছালেন, ভগবত ভক্তি মার্গে পৌঁছালেন কি করে? রৈক্য অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন যে আমি প্রতিদিন ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় পাঠ করি, আর তুমি বসে শোনো ৬ষ্ঠ অধ্যায়। আর রাজাও সেইখান থেকে প্রতিদিন ৬ষ্ঠ অধ্যায় পাঠ করতেন এবং একদিন তিনিও ভগবান বৈকুণ্ঠ লোক থেকে সুন্দর বিমান পাঠিয়ে
সেই জনশ্রুতি রাজাকে ভগবত ধামে নিয়ে গেলেন। তো এখানে বলছেন ভগবান না লক্ষ্মীকে, যে ষষ্ঠ অধ্যায় ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় যিনি পাঠ করেন অচিরেই তিনি ভগবান বিষ্ণুর চরণ কমল প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ষষ্ঠ অধ্যায় তাহলে একটু পড়া যাক। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে অভ্যাস যোগ বা ধ্যান যোগ। আমরা প্রথম অধ্যায় পড়েছি বিষাদ যোগ। অর্জুন আত্মীয় স্বজনের মোহে বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ করবেন না বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরে বসে পড়লেন গালে হাত দিয়ে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে ভগবান ভৎসনা করে অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে প্ররোচিত করলেন, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের সম্মান নিয়ে বাঁচো, যুদ্ধ করো। এবং বললেন যে প্রথমে আত্মতত্ত্ব জ্ঞান, তারপরে কর্মকাণ্ড, তার ভক্তি, এবং ভক্তি করছেন সেই রকম স্থিতপ্রজ্ঞ ব্যক্তির দৃষ্টান্তও দিলেন। অর্জুন খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কথা তো খুব ভালো লাগলো, আমি ভক্তি করব। ভক্তি করলে কি কর্ম করতে হয়, না কর্ম থেকে নিষ্কৃতি? আমি কর্ম করতে চাই না। ভগবান তার মনের ভাব বুঝে বললেন, কর্ম না করে কেউ থাকতে পারে না। তৃতীয় অধ্যায়, কর্ম তো করতেই হবে, তবে কোন কর্ম করবে? বিষ্ণুর প্রীতিবিধানের জন্য যজ্ঞার্থে কর্ম করো। কেন? ভগবান বিষ্ণু যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছেন। এই যজ্ঞই তোমাদের ভরণ পোষণের যাবতীয় দ্রব্য সাপ্লাই দেবে। অর্জুন শেষে প্রশ্ন করলেন, আমি কর্ম করতে চাই, কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় পাপ কর্ম। আমি পাপ করতে চাই না, তবু পাপ কেন হয়? ভগবান উত্তর দিলেন, রজগুণ থেকে বিকৃত কাম মানুষকে পাপ করতে বাধ্য করায়। কাম জীবের প্রধান শত্রু, চির অতৃপ্ত এবং সর্বগ্রাসী। এই কামকে জয় করো। কামকে জয় করার জন্য লাগবে জ্ঞান। তো চতুর্থ অধ্যায়ে জ্ঞানের কথা বলা যায়। ভগবানের জন্মকর্ম ভালো করলে জানলে এই কামের আগ্রাসী থেকে মুক্ত হওয়া যায়। আর সেই জ্ঞান লাভ হয় গুরুদেবের, তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে। তার কাছে গিয়ে প্রণিপাত, সেবা এবং প্রশ্ন জিজ্ঞাসা করো, তাহলে তিনি তোমাকে জ্ঞান দেবেন। তারপরে সেই জ্ঞান পেলে কি হবে? মোহমুক্ত হবে, পাপ মুক্ত হবে, পুণ্য থেকে মুক্ত হবে, চির শান্তি লাভ করবে। তো শান্তির আরেকটি বিঘ্ন হচ্ছে মন। সেই মন সংযমের জন্য ষষ্ঠ অধ্যায়ের আলোচনা। শ্রী ভগবান বাচ অনাশ্রিত কর্মফলম কার্যম কর্মম করোতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরুদ্গ্নি ন চাক্রিয়। ভগবান বললেন, যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মে যুক্ত আছেন। প্রভুপাদ তাৎপর্যে লিখলেন, যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরম ব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত যোগী। যম সন্ন্যাসমিতি প্রাহুর যোগম তং বিদ্ধি পাণ্ডব ন হি সংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। যোগী আর সন্ন্যাসী একই কথা। ইন্দ্র সুখ ভোগ ত্যাগ না করলে যোগী হওয়া যাবে না। আর রুক্ষ মনের যোগম
কর্ম কারণমুচ্যতে, যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। তাই যোগী হও, আর বিশেষ করে এই অষ্টাঙ্গ যোগ বা ভক্তি যোগে আমরা ভক্তি যোগ অবলম্বন করছি, মালা জপ করছি, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, গীতা ভাগবতম প্রবচন প্রচার। তো ভগবান বলছেন ভক্তি যোগী হও আর অষ্টাঙ্গ যোগী। যোগের শুরুতে প্রচুর পরিমাণে কর্ম করতে হবে। আরুরুক্ষ মনের যোগম কর্ম কারণম উচ্যতে, যোগারূঢ়স্যই তস্যৈব সমকারণম উচ্যতে। আর যখন তুমি সিনিয়র হয়ে যাবে, সমাধি পর্যায়ে পড়ে যাবে, তখন হাতে বেশি কাজ না করলে হবে, মনে মনে চিন্তা করো। আমরা এটা দেখি প্রত্যক্ষ রূপে। আমরা নতুন মন্দিরে ঢুকেছি, আমরা প্রচুর পরিশ্রম করছি। আমাদের গুরুবর্গ দিন রাত ভগবত চিন্তন, ভগবত স্মরণ, ভগবান সমাধিতে উদ্দিষ্ট। আমার গুরুত্ব তো ভগবত সমাধিতে। প্রতিটা মুহূর্ত এক ক্ষণও ভগবত চিন্তা ব্যতি রেখে তিনি সময় নষ্ট করেন না। অহরহ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে লোক আসছেন, কথা বলছেন, আশীর্বাদ দিচ্ছেন, কৃষ্ণ চিন্তা, প্রসাদ পাচ্ছেন, কৃষ্ণ চিন্তা। রাত্রে ঘুমাতে ঘুমাতেও কৃষ্ণ চিন্তা, অবিরাম ভাবে নাম চলছে, নাম বন্ধ হয়। এই শ্লোকের মূর্ত বিগ্রহ যে সমস্ত কথা গীতায় পড়ছি, চোখে দেখার সৌভাগ্য ভগবান দিয়েছেন যাতে গীতাটাকে উপলব্ধি করতে পারি। তো শুরুতে যখন আপনি ভক্তির শুরুতে আছেন, প্রচুর পরিমাণে কাজে যুক্ত আছে। ভগবানের সেবা, নাম জপ, আরতি, সংসার চালানোর জন্য বিজনেস বা চাকরি, একদম সব সময় আপনি ব্যস্ত থাকেন ভগবত ভক্তিতে। আর যখন সিনিয়র হয়ে যাবেন, হাতে কাজ করতে পারবেন না, অহরহ দিন রাত কৃষ্ণ চিন্তা, জগন্নাথের চিন্তায়, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমরা এখানে আছি, জগন্নাথ কি সুন্দর বিগ্রহ, চারিদিকে তুলসী বাগান আর ফুলের বাগান, মাঝখানে জগন্নাথ বসে আছে। আর একদম বাগানে টাটকা ফুল দিয়ে জগন্নাথকে একদম সিঙ্গার করে দিয়েছেন। কি ফুল যেন? বক ফুল, শ্বেত বক ফুল আর রক্ত পর্ব, লাল লাল বক ফুল। আমি বলছি এগুলো একটু পকড়া বানিয়ে খেলে, তো বক ফুল তো পকড়া বানিয়ে খায়। বলছে মহারাজ এগুলো তো ভগবানকে অর্পণ হয়ে গেছে, পকড়া বানালে তো ভগবানকে ভোগ দেওয়া যাবে না, তাই আমরা খাই না। আর একদম নিজের হাতে সবজি চাষ করেছেন। কি কি আছে? পালং শাক, ধনে পাতা, মূলা, শালগম, বিট, গাজর, শিম, ঢেঁড়স, বেগুন, একদম ভর্তি। লাউ শাক, লাউ ভর্তি। কি সুন্দর সাজানো এখানে। তো জগন্নাথ স্বামী নয়ন, সব সময় জগন্নাথ চিন্তা, কৃষ্ণ চিন্তা। আর ইস্কনের নাম সেটাই, কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, কৃষ্ণ ভাবনায় ভাবিত। প্রপাত লিখছেন কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই কৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রক্ত থাকেন বলে তার কর্মগুলি ত্যাগ করেছেন বলে বর্ণনা করা হয়। যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্ম সংসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদুচ্যতে। যখন যোগী জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন, তখন যোগারূঢ়। এই অভ্যাস করতে করতে যখন সমস্ত প্রকার ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা ত্যাগ করে ভগবত চিন্তায় মগ্ন হয়, তখন তাকে বলা হয় যোগারূঢ়। উদ্ধরেত আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হে আত্মন বন্ধু রাত্মৈব রিপুরাত্মন।
সেই পর্যায়ে যেতে গেলে তোমাকে মনটাকে সংযত করতে, মন বড় খতরনাক। মনৈব মনুষ্যানাম কারণক বন্ধমক্ষয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্ত নির্বিষয়ং মন। মন অবস্থা ভেদে মানুষের বন্ধু, অবস্থা ভেদে মানুষের শত্রু। বিষয় চিন্তা হলে শত্রু, কৃষ্ণ চিন্তা হলে মিত্র। তাই মনকে সংযত করে কৃষ্ণ সেবায় নিয়োগ করা উচিত। বন্ধুর আত্মনা আত্মনস্য জেনাত্ময়ী আত্মনা জিত অনাত্মনস্তু শত্রুতে বর্তে তাত্মৈব শত্রুবৎ। মনকে যিনি জয় করেছেন মন তার বন্ধু, মনকে যিনি জয় করতে পারেননি মন তার চির শত্রু। আচ্ছা, আপনি বলেন আমার মন জয় হয়ে গেছে, মন জয়ের কিছু লক্ষণ দেখা যায়। এইটা হলে তোমার মন জয় হয়েছে। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতষ্ণু সুখ দুঃখেষু তথা মান অপমানয়। যদি দেখবে মন শান্ত হয়েছে তাহলে কি হবে না, তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সবসময়। কেউ আপনাকে অপমান করলে কি আপনি ক্ষুব্ধ হন? তাহলে আপনার মন জয় হয়নি। কেউ আপনাকে প্রশংসা করলে কি আপনি উল্লসিত হন? বলে হ্যাঁ, তাহলে আপনার মন জয় হয়। মান অপমানের সমান। আর কি জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সম লোষ্ট্রাস্ম কাঞ্চন। আরো কঠিন কথা বললেন, লোষ্টাস্ম কাঞ্চন। হ্যাঁ, লোষ্টাস্ম কাঞ্চন মানে ভগবান তার কাছে বড় সম্পদ। তার সামনে সোনা পড়ে থাকলেও সে মাটির ঢেলার মতো দেখে। আপনাকে সেই মনে হয়? তাহলে আপনি মনকে জয় করেছেন। আর কি সুহৃত মিত্র উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুস্বপি পাপেষু সমবুদ্ধি বিশেষতে। তার কাছে শত্রু মিত্র উদাসীন সব সমান। আমার তো মনে হয় না আমার কাছে সব সমান বলে। কেউ আমার প্রশংসা করলে খুব ভালো লাগে, কেউ নিন্দা করে তো খেপে যায়। তাই আমারও মন সংযত নয়। সুহৃদ মিত্র সব সমান। যুধিষ্ঠির মহারাজ ছিলেন, তিনি কাউকে শত্রু বলে মনে করতেন না, সবাইকে বন্ধুর মতো ভালোবাসতেন। বলবেন কিভাবে? না, দুর্যোধন সে মনে করতো যুধিষ্ঠির শত্রু, কিন্তু যুধিষ্ঠির মনে করতেন না। তাই যুধিষ্ঠিরের এক নাম আছে অজাত শত্রু, তার শত্রু জন্মায়নি। কি করে বুঝবেন সে অজাত শত্রু? না দেখেন, ভগবানের নির্দেশে যুধিষ্ঠির মহারাজ যখন রাজসযজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন, রাজসযজ্ঞ অনেক বড় খরচার ব্যাপার। আর ভগবান পরামর্শ দিলেন 4 ভাইকে পৃথিবীর 4 দিকে পাঠিয়ে দাও কালেকশন করার জন্য। ভীম অর্জুনকে দেখা যায়, ভীম এসেছিলেন নবদ্বীপে, অর্জুন এসেছিলেন তমলুকে, জিষ্ণুহরি মন্দির আছে তমলুকে। ভীম এসেছিলেন সমুদ্র করে, সমুদ্র সেন রাজার সঙ্গে যুদ্ধ হয়েছে। তো এই 4 ভাইয়ের ভিতরে অর্জুন সব থেকে বেশি কালেকশন দিয়েছিল। সেই জন্য অর্জুনকে বলা হয় ধনঞ্জয়। বড় বড় রাজাকে পরাস্ত করে তিনি ধন সংগ্রহ করেছিলেন, ধনঞ্জয় টাইটেল পেয়েছিলেন। সেই ধন যখন একসঙ্গে করা হলো, অনেক ধন,
এখন তো বলবেন টাকা পয়সা বা ব্যাংকের চেক বা অনলাইন, তখন তো ছিল না। তখন ছিল মুদ্রা, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, অঢেল ধন। আর সেই সমস্ত ধনের ক্যাশিয়ার বা পুরো ফেস্টিভ্যালের অ্যাকাউন্টেন্ট বা ক্যাশিয়ার কে ছিলেন জানেন? দুর্যোধন। যুধিষ্ঠির মহারাজ তাকেই দিয়েছিলেন ক্যাশের চাবি। আপনি আপনার শত্রুকে এটিএম কার্ডের পাসওয়ার্ড বা পিন নাম্বারটা বলে দেবেন তো নাকি? তাহলে বোঝা যাবে যে আপনার শত্রু নেই। বলে দিবেন কি? যত এটিএম আছে সব তো গ্লাস দিয়ে বন্ধ করা আছে, পিন নাম্বার যেন কেউ না জানে। একটা চুটকি দেখছিলাম, একজন দাদু পিন নাম্বার দিয়ে টাকা তুলছে, নিজের টাকা, নিজের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছেন। একটা দুষ্কৃতকারী ছেলে ও ঢুকেছে, দাদু, মিথ্যা কথা বলছে, দাদু তোমার পাসওয়ার্ড নাম্বারটা কিন্তু জেনে নিয়েছি, কিন্তু তোমার পাসওয়ার্ড নাম্বার এই এই এটা না? দাদু বলছে না রে, আমার পাসওয়ার্ড নাম্বারটা হচ্ছে। দাদুই বলে দিল সহজভাবে। ছেলেটা তো আন্দাজে বললো, দাদুর কাছ থেকে বের করে নিল। দাদু সরল ছিল। ঠিক সেইভাবে যুধিষ্ঠির মহারাজ, এই যে গুণাবলী এখানে বলা আছে, সুহৃত মিত্র উদাসীন মধ্যস্থ দেশ বন্ধু। সুহৃদ আর মিত্র তার কাছে সমান, তিনি কাউকে শত্রু বলে মনে করেন। এমনকি যখন যুধিষ্ঠির মহারাজদের বনে পাঠিয়ে দিলেন পাশা খেলা হারিয়ে, তারা তো বনে ছিলেন অনেক কষ্টে, তাতেও দুর্যোধন সন্তুষ্ট হয়নি। তারা সব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তারা যে কাম্য বনে আছেন তার সামনে হই হুল্লোড় করে ডিজে বাজিয়ে পিকনিক করতে শুরু করলেন। আর পিকনিক করতে গিয়ে, পিকনিকে একটু ড্রিঙ্ক করে না, করে এমন মাতাল হয়ে গেল। পাশে ছিল কুবেরের ফলের বাগান, আর সেখানে ঢুকে ফুল ফল বাগান নষ্ট করতেছে। আর কুবেরের লোক এসে পিটিয়ে তাদেরকে বন্দি করে নিয়ে গেল। দুধ মারফত যখন যুধিষ্ঠির মহারাজের কানে এলো যে দুর্যোধনের গ্রুপ কুবেরের দ্বারা বন্দিগ্রস্ত হয়েছে, যুধিষ্ঠির মহারাজ ভাই অর্জুনকে পাঠালেন, অর্জুন যাও, কার এত বড় সাহস কৌরব লোকদের বন্দি করতে পারে, তুমি পরাক্রম দেখিয়ে তাদেরকে মুক্ত করে সেই ধনকুবরদের আচ্ছা করে তুমি শক্তি প্রদর্শন করো। এই যুধিষ্ঠির মহারাজ পাঠিয়েছিলেন দুর্যোধনকে মুক্ত করতে, যে দুর্যোধন এসেছিল যুধিষ্ঠিরকে অপমান করতে। তো অনেক কাহিনী পাবেন, যিনি তার মন সংযত করেছেন, তার কাছে শত্রু মিত্র মান অপমান সুখ দুঃখ সমান, তখন বুঝতে পারবো আমার মন সংযত। তো 9 নম্বর শ্লোক পর্যন্ত, সুহিত মিত্র উদাসীন মধ্যস্থ মৎসর মৎপর উদাসীন মধ্যস্থ দেশু বন্ধুসু সাধুস্ব বিচ পাপিসু সমবুদ্ধি বিশেষ। এবারে ভগবান বর্ণনা করবেন 10 থেকে 32 শ্লোক, যে কিভাবে মন সংযত করতে পারি, তার একটা টিপস ভগবান দিচ্ছেন। যোগী যুঞ্জিত সততম আত্মা নম রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির অপরিগ্রহ। ভগবান অষ্টাঙ্গ যোগের কথা শোনাবেন, যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে একজন তার মনকে সংযত করতে পারেন। তাকে করতে হবে কি, জঙ্গলে যেতে হবে এবং জঙ্গলে গিয়ে তাকে ধ্যানে বসতে হবে এবং মনকে সংযত করার চেষ্টা করতে হবে। পরপর জঙ্গলে যাবেন, কিসে বসবো,
শরীর সোজা হয়ে থাকবে, কি চিন্তা করব, কার দিকে তাকাবো, কি খাবো, শ্বাস প্রশ্বাসের কন্ট্রোল কিভাবে করব, প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম কিভাবে করব, সে বিস্তারিত কথা আজকে আর পড়ছি না।